মক্কার লিডাররা দিনভর তারা বলা বলি করতো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব দিনভর তারা বলা বলি করতো, খবরদার খবরদার কোরআনের তেলাওয়াত কিন্তু তোমরা শুনবে না। রাত্র যখন গভীর হতো মক্কার বড় বড় কাফের লিডারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনতো। কাফেররা কিন্তু কোরআন তেলাওয়াত শুনে ঈমানওয়ালা হয়ে গেছে। আর মুসলমান ঈমানওয়ালা আল্লাহ তাআলার জমিনে থাকে, আল্লাহ তাআলার দাসত্ব করে না, এরা আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে। বাউল আবুল সরকার ফাউল কয় আল্লাহ তাআলা বলছে কুলা আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ তাআলা এত নাচ বলছে, আল্লাহ তাআলা নাচতে বলেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কালামের যারা অপব্যাখ্যা করবে তারা নাস্তিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, তরুতাজা করতে হবে। আমাদের গুণকে কি করতে হবে? আমাদের ঈমানি গুণ আমাদের মধ্যে আনতে হবে। যেই সমস্ত নাস্তিক, বেঈমান, মুরতাদরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ঈমান আলাদের সোচ্চার হতে হবে, ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলে যদি আমার আপনার ইমানি সিফাত যদি না থাকে, ইমানি গুণ যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহ পাকের দরবারে কিন্তু আল্লাহর মনোনীত বান্দা আমরা হতে পারবো না, ঠিক কিনা? নবীজি আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। শুধু বন্ধু কালেমা পড়লেই হবে না, এই যে আমি আপনি পড়লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই কালিমার তাৎপর্য এবং এই কালিমার গুরুত্ব আমার আপনার আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। শুধু মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ার নাম ঈমান নয়, এই কালিমা পড়ার নামই মুমিনওয়ালা নয়, এই কালিমা পড়ার উপরই ভিত্তি করে শুধু ঈমানওয়ালা নয়। আমি আপনি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, বলেছি কিনা? এটা মুখে বলি, আবার আমার আপনার মতো মুসলমান কবরের সামনে যে সিজদা দেয়, নাউযুবিল্লাহ। মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আবার আমি আপনি মাজারে যে সিজদা দেই, আমার আপনার মতো মুসলমানই মাজারে যে সিজদা দেয়। বন্ধু, সিজদা একমাত্র দিতে হবে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পরের অংশ কালিমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। একথা বলার নামই শুধু ঈমান নয়, একথার সাথে সাথে আমার আপনার স্বীকার করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন। যতক্ষণ পর্যন্ত খাতামুন নবীর উপর নবীজি আলাইহিস সালাম যে শেষ নবী, এটার উপর যতক্ষণ পর্যন্ত আমি আপনি ঈমান না আনবো, আমার আপনার পরিপূর্ণ ঈমান হবে না, আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাইয়্যিদুল মুরসালিন, আমার আপনার নবী, সারা পৃথিবীতে যত নবী এসেছে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ধারে ধারে বাঁকে বাঁকে এসেছে, সমস্ত নবীদের সরদার হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীদের সরদার, এগুলো আমার আপনার অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। মুহতারাম হাজিরিন, কেমন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছিলেন? সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আর আমরা হলাম সেই শ্রেষ্ঠ নবীর উম্মত। মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন
এই পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো আশরাফুল মাখলুকাত। মানুষ হলো শ্রেষ্ঠ মাখলুকাত। মানুষের মধ্যে ভাগ রয়েছে, মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ঈমানওয়ালা, কালিমাওয়ালা, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক যাদেরকে কালিমা নসিব করেছে, কালিমার মতো মহা দৌলত আল্লাহ পাক দান করেছেন, এই কালিমার উপর যাদেরকে এই কালিমার পরিপূর্ণ তাৎপর্য এবং ভিত্তি অন্তরে গেঁথে নিয়েছেন, এদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত, ঈমানওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানওয়ালাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। জান্নাত তো বেঈমানদের জন্য নয়, যারা ঈমান আনে নাই তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। জান্নাত রয়েছে একমাত্র ঈমানওয়ালার জন্য, যারা কালিমা গ্রহণ করেছে, কালিমা ওয়ালার ঘরে আল্লাহ তাআলা যাদেরকে জন্ম দিয়েছে, এরাই হলো জান্নাতি। মুহতারাম হাজিরিন, সেই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুক। জান্নাতে যেতে হলে আমাদেরকে মুমিন বান্দা হতে হবে। মুমিনের কিছু গুণাগুণ আছে, সেই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। ঈমানওয়ালা যেই ব্যক্তি, কালিমাওয়ালা, কালিমাওয়ালার সন্তান, যার মধ্যে মুমিনের সিফাত রয়েছে, যার মধ্যে মুমিনের গুণ রয়েছে, তার দ্বারা কখনো আল্লাহ তাআলার আহকামের বিরুদ্ধে কোনো কাজ হতে পারে না। নবীজি আলাইহিস সালামের যে সুন্নাত রয়েছে, এই সুন্নাতের বিরোধী কোনো কাজ হতে পারে না। ঈমানওয়ালা, কালিমাওয়ালা, মুমিনওয়ালা ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হতে পারে না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজি আলাইহিস সালাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। শুধু কালিমা পড়ার নাম ঈমান না, এই কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার যে আহকাম গুলো রয়েছে, নবীজি আলাইহিস সালামের যে সুন্নাত গুলো রয়েছে, আল্লাহ পাকের আহকাম এবং নবীজির আদর্শের উপর ভিত্তি করে আমার আপনার জীবনকে অতিবাহিত করা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমাদের জন্য দুটি জিনিস রেখে যাওয়া হয়েছে, কোরআন এবং হাদিস। যতক্ষণ পর্যন্ত এই কালিমাওয়ালা, এই ঈমানওয়ালা মুসলমান এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরতে পারবে, ততক্ষণ পর্যন্ত বিপদগামী হবে না, সঠিক পথের উপর থাকবে। আর কোরআন হাদিস থেকে মানুষ যত দূরে চলে যাবে, মানুষ বিপদগামী হবে, লাইনচ্যুত হবে, খারাপ পথে চলে যাবে, আল্লাহ তাআলার আহকামের উপর চলবে না, নবীজি আলাইহিস সালামের যে আদর্শ রয়েছে এই আদর্শের উপর চলবে না। তার দ্বারা অন্যায় কাজ হবে, তার দ্বারা পাপাচার, অনাচার, অপরাধমূলক কাজ হবে। সব মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে তার দ্বারা ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বপ্রথম আমার আপনার ঈমানওয়ালা যেহেতু, কালিমা যেহেতু আমি আপনি পড়েছি, আমার আপনার খালেস একজন মুমিন বান্দা হিসেবে আল্লাহ তাআলার দরবারে কবুল হতে হবে। আল্লাহ পাকের যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কিছু গুনাহগুণ তুলে ধরেছেন। 5টি গুণ আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। যেই মুসলমানের মধ্যে, যেই কালিমাওয়ালার মধ্যে, যেই নামাজির মধ্যে এই 5টি গুণ চলে আসবে, আল্লাহ পাকের দরবারে সে খাঁটি একজন মুমিন হিসেবে কবুল হবে। সুবহানাল্লাহ। এই 5টি গুণ আমার আপনার দরকার আছে কিনা? অবশ্যই আছে। বন্ধু, 5টি গুণের কথা বলা হবে, আমি আপনি বিবেচনা করব, চিন্তা করব যে 5টি গুণ আমার আপনার মধ্যে আছে কিনা। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় নিশ্চয় মুমিন হলো ওই ব্যক্তি, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার বরাতের কথা বলা হয়, আল্লাহ তাআলার জাতের কথা বলা হয়, আল্লাহ তাআলার গুণাগুণগুলো বলা হয়, আল্লাহ তাআলার আলোচনা যখন করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার অন্তর থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ তাআলার আলোচনা যখন করা হবে, আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথা যখন বলা হবে,
তখন বান্দার অন্তর থর থর করে কেঁপে উঠবে। এটা হলো 1 নম্বর গুণ। ইবনুল মুবারক যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। ইবনুল মুবারক যখন মারা যাওয়ার পর ওই যুগের একজন আলেম ইবনুল মুবারককে স্বপ্নে যোগে দেখে যে ইবনুল মুবারক জান্নাতি পরিবেশে জান্নাতের মধ্যে খুবই আরাম এসে রয়েছে, হাসি খুশি অবস্থায় রয়েছে। যুগের আলেম স্বপ্নে দেখলেন, ইবনুল মুবারককে জিজ্ঞাসা করতেছে, আপনি তো আল্লাহ তাআলার একজন মনোনীত বান্দা, যেভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন, আল্লাহ তাআলার কাছের একজন ব্যক্তি ছিলেন, সেই হিসেবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ। ইবনুল মুবারক স্বপ্ন যোগে ওই আলেমকে বলে, দেখো আমার বাড়ির সামনে যে কামার রয়েছে, যে কামার ছিল, ওই কামার তো আমার চাইতে বড় জান্নাত পেয়েছে। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शेकू का काम है, सोहबते सालेह तुरा सालेह कुनाद, सोहबते ताले तुरा ताले कुनाद। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কামারকে ইবনুল মুবারক যুগের শ্রেষ্ঠ একজন ব্যক্তির চাইতেও বড় জান্নাত দান করেছে। আল্লাহ তাআলা কি না পারে, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাআলা বান্দার হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন যদি আল্লাহ তাআলার হয়ে যায়, আল্লাহ তাআলা মুমিনের হয়ে যাবে। আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি করার মধ্যে দিয়ে আমার আপনার এই সংক্ষিপ্ত জীবনকে অতিবাহিত করতে হবে। যুগের শ্রেষ্ঠ আলেম কামারের বাড়িতে চলে গেছে, গিয়ে তার স্ত্রীকে বলতেছে, ও বোন, কি ব্যাপার, তোমার স্বামী এমন কি আমল করেছে? আমি স্বপ্ন যোগে ইবনুল মুবারক যুগের শ্রেষ্ঠ ব্যক্তিকে দেখলাম, সে আমাকে বলতেছে আমার বাড়ির সামনে যে কামার রয়েছে, এই কামার আমার চাইতেও বড় জান্নাত পেয়েছে। এখানে বোঝার বিষয় হলো, একজন কামার যদি বড় একজন যুগের আল্লাহর ওলির চাইতেও বড় জান্নাত পাইতে পারে, এখানে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, একজন কামার হোক, একজন কৃষক হোক, একজন সুইপার হোক, একজন ব্যবসায়ী হোক, যেই হোক, যদি আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করে, আল্লাহ তাআলার মানসা অনুযায়ী চলে, আল্লাহ তাআলার অনুযায়ী যদি নিজের জীবনকে গড়িত করে, সেও জান্নাতে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। যুগের আলেম চলে গিয়েছে, বলে, বোন, পর্দার সাথে বলো কি ব্যাপার? এবার কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী তো তেমন আলেম ছিল না, আমার স্বামী তেমন জাননেওয়ালা ছিল না, সাধারণ একজন লোক ছিল, কামার ছিল, কিন্তু তার দুটি গুণ ছিল। 1 নাম্বার গুণ হলো, যুগের ওলি ইবনুল মুবারক যখন তার বাড়ির ছাদে দাঁড়িয়ে রাত্রে নামাজে দাঁড়াইতো, সাদা দগদগে পোশাকে একজন আল্লাহর ওলি আমলে থাকতো, আর এই কামার ব্যক্তি দিনের বেলায় রোদ্রের কঠিন প্রখরতার কারণে সে কাজ করতে পারতো না, আগুনের কাজ করতে পারতো না, রাত্রে বেলায় কাজ করতো। তার তো সংসার রয়েছে, পরিবার রয়েছে, দুনিয়াতে চলতে গেলে আর্থিকের প্রয়োজন হয় কিনা। এবার তার স্ত্রী বলতেছে, রাত্রে যখন আমার স্বামী এই আগুনের কাছে যাইতো, তখন ছাদের উপরে দেখতো ইবনুল মুবারক আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তার নিজেকে সঁপে দিচ্ছে। তখন সে একটু নিজেকে ছোট মনে করত, আর আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে আল্লাহকে বলতো, আল্লাহ, আমাকে তো যুগের কোনো ওলি বানান নাই, আমাকে তো যুগের কোনো আলেম বানান নাই, আমি একজন সাধারণ লোক। ইবনুল মুবারককে যেমন অর্থ দিয়েছো, যেমন ইলম দিয়েছো, জ্ঞান দিয়েছো, তার তো তেমন কোনো কাজ নেই, শুধু তোমাকে ডাকে। আমার যদি এই আর্থিক অবস্থা ভালো থাকতো, আমি এই কাজ বাদ দিয়ে আমি শুধু তোমাকে ডাকতাম। এরকম একটা আক্ষেপ ছিল এই কামারের, এরকম একটা আক্ষেপ ছিল। এটা তার স্ত্রী সেই যুগের আলেমকে বলতেছে যে আমার স্বামীর মধ্যে এরকম একটা আক্ষেপ ছিল, এবং যতটুকু সময় পাইতো
আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করত, দোয়া করত আর আফসোস করত। এই সমস্ত কারণেই আল্লাহ তাআলা তাকে ইবনুল মুবারকের সাথে বড় জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, একজন কামার যদি বড় একজন ওলির চাইতেও বড় জান্নাত পায়, তাহলে আমাদের দ্বারা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। এবং এই কামারের আরেকটি গুণ ছিল যে আল্লাহ তাআলা কালামে পাক যখন আলোচনা হইতো, আল্লাহ তাআলার যখন গুণ ও সিফাতের কথা বলা হইতো, তার অন্তরটা কেঁপে উঠত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার অন্তর থরথর করে কেঁপে উঠবে। আমাদের অন্তর কি কাঁপে? আমাদের অন্তর তো কাঁপেই না। আমার আপনার মতো মুসলমান ওই বাটপার আবুল সরকারের মতো যারা রয়েছে, তারা তো এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, এমনকি আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে। নাউজুবিল্লাহ। এই সমস্ত বাটপার আবুল সরকারের আমরা ফাঁসি চাই। এই জঘন্য ব্যক্তি, এর আল্লাহ তাআলার জমিনের কোনো থাকার কোনো অধিকার নাই। যদি আল্লাহর জমিনে কোরআনের শাসন থাকতো, তাহলে কোরআনের শাসন অনুযায়ী একে জবাই করে দেওয়া হতো, হত্যা করা হতো, ঠিক কিনা? যারা আল্লাহ পাকের বিরুদ্ধে কথা বলে, তারা এই আল্লাহ তাআলার জমিনে থাকার মতো কোনো অবকাশ রাখে? কোশ্চিন কালেও না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলবে, যারা এই কোরআনের ধারক বাহকের বিরুদ্ধে কথা বলবে, তাদের এই আল্লাহর জমিনে থাকার কোনো জায়গা নেই। মুহতারাম হাজিরিন, আমরা বলতে চাই, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, নবীজি আলাইহিস সালামের বিরুদ্ধে যারা কথা বলে, আমরা সংসদে আইন চাই। এই সমস্ত নাস্তিক বেঈমানদের সংসদে আইন চাই। এদের প্রকাশ্যে যে কোনো ভালো একটা জায়গায় ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ঠিক কিনা? যেখানে 95% মুসলমানের দেশ, যেখানে আলেম উলামা, লক্ষ লক্ষ আলেম উলামা, আমাদের এই বাংলাদেশে 6 মাস 7 মাস কোরআনের আলোচনার মাহফিলগুলো হয়। অসংখ্য অগণিত লক্ষ লক্ষ বাংলাদেশে মসজিদ রয়েছে। যুগের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে হযরত জুমার দিনে আলোচনা করে, সেখানে আউল বাউল এই বাটপার সিটাররা নবীর বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস কোথায় পায়? বর্তমান সরকারের উপদেষ্টাদের মধ্যে কিছু লোক আছে যারা এই কোরআন হাদিসের বিরুদ্ধে বিভিন্ন সময় আইন পাশ করতে চায়। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তারা তসলিমা নাসরিনের মতো নাস্তিক হয়েছে। যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তারা জাফর ইকবালের মতো লোক হয়েছে। যুগে যুগে আমরা দেখেছি, যারা এই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তারা কিন্তু আল্লাহর জমিনে থাকতে পারে নাই। থাকতে পেরেছে? তারা বিতাড়িত হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের উপর গজব হয়েছে। হয়েছে কিনা? তারা পৃথিবীর জমিনে, আল্লাহ পাকের জমিনে শান্তিতে জীবন কাটাইতে পারে নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের যে কালাম রয়েছে, আল্লাহ পাকের এই কালামের উপর, এই কালামে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, যে আহকামগুলো বলেছে, এটার উপর আমলে চলে আসতে হবে। আল্লাহ তাআলার ভয় নিজের অন্তরের মধ্যে আনতে হবে। একজন কামার যদি আল্লাহ তাআলার গুণ ও সিফাতের কথা যখন বলা হতো, তার অন্তরের মধ্যে কেঁপে উঠত। এটা হলো 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতুল কোরআন, যখন আল্লাহ তাআলার মহাগ্রন্থ শিবানী কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলার কালামে পাক যখন বান্দা শোনে অথবা তেলাওয়াত করে, যাদাতুহুম ঈমানা, বান্দার অন্তর সজীবতা লাভ করে, বান্দার ঈমানি শক্তি বৃদ্ধি পায়, বান্দার ঈমানি জজবা তৈরি হয়ে যায়।
কাফেররা আইন করলো এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যাবে না। তারা বলল, আল্লাহ পাক বলেন লা তাসমাউ লিহাদাল কুরআন, কাফেররা বলা-বলি করলো খবরদার খবরদার এই কোরআনের তেলাওয়াত তোমরা শুনবে না। তারা এর বিপরীতে কি করলো? মক্কার কাফেররা বড় বড় লিডারেরা তারা চিন্তা করলো কোরআনের তেলাওয়াত এত মজা, এই কোরআনের তেলাওয়াতের বিপরীতে আমরা একজন গায়ককে ঠিক করি, সেই কোরআনের বিপরীতে আমাদেরকে কিছু গেয়ে গিয়ে শোনাবে, যাতে করে আমাদের মন এই কোরআন তেলাওয়াতের দিকে ধাবিত না হয়। মক্কার বড় বড় কাফেররা লাবিব ইবনে রবিকে ঠিক করলো, বলো এই কোরআনের বিপরীতে আমাদেরকে কিছু শোনাইতে হবে, যাতে আমরা এই কোরআন তেলাওয়াত শুনতে না পারি। এবার লাবিব ইবনে রবি বলে তাহলে তো আগে এই কোরআন যার উপর নাজিল হয়েছে এই কোরআন আগে শ্রবণ করতে হবে। এবার মক্কার লিডাররা বলে ঠিক আছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে আগে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে আসো। এবার লাবিব ইবনে রবি মুহাম্মাদের কাছে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনান। এবার লাবিব ইবনে রবি তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে এমন পরিবর্তন এনে দিয়েছে যে আসলে কোরআন শুনে তাদেরকে নতুন কোরআন বানিয়ে তাদেরকে শোনাবে। নবী আলাইহিস সালাম যখন বলেছেন ছোট্ট একটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সূরাটা শোনার সাথে সাথে লাবিব ইবনে রবির অন্তরের মধ্যে পরিবর্তন এসে গেছে। সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার অন্তরের মধ্যে পরিবর্তন আনতে বেশি টাইম দেন না। এই কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমানরা কিন্তু ঈমানওয়ালা হয়ে গেছে। মক্কার লিডাররা দিনভর তারা বলা-বলি করতো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব দিনভর তারা বলা-বলি করতো খবরদার খবরদার কোরআনের তেলাওয়াত কিন্তু তোমরা শুনবে না। রাত্র যখন গভীর হতো মক্কার বড় বড় কাফের লিডারেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোরআন তেলাওয়াত শুনতো। কাফেররা কিন্তু কোরআন তেলাওয়াত শুনে ঈমানওয়ালা হয়ে গেছে। আর মুসলমান ঈমানওয়ালা আল্লাহ তাআলার জমিনে থাকে, আল্লাহ তাআলার দাসত্ব করে না, এরা আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে। বাউল সরকার ফাউল কয় আল্লাহ তাআলা বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ তাআলা এত নাচ বলছে, আল্লাহ তাআলা নাচতে বলেছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর কালামের যারা অপব্যাখ্যা করবে তারা নাস্তিক হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, তরুতাজা করতে হবে। আমাদের গুণকে কি করতে হবে? আমাদের ঈমানি গুণ আমাদের মধ্যে আনতে হবে। যেই সমস্ত নাস্তিক বেঈমান মুরতাদরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ঈমান আলাদের সোচ্চার হতে হবে, ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক কিনা? জোরে বলে ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। মুহতারাম হাজিরিন, 2 নম্বর গুণ হলো যখন আল্লাহ তাআলার এই কালামের আলোচনা করা হবে, আল্লাহ তাআলার কালামের তেলাওয়াত হবে, বান্দার অন্তর ঈমান শক্তিশালী হয়ে যাবে। 3 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আস্থা এবং ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপর। কার উপর? জোরে বলেন। আস্থা থাকবে আল্লাহ তাআলার উপর। আমার চাকরি দিয়ে কিছু হয় না, আমার ব্যবসা দিয়ে কিছু হয় না, আমার মেল ফ্যাক্টরি দিয়ে কিছু হয় না, আমার সন্তান বিদেশে রয়েছে, বিদেশের দ্বারা কিছু হয় না। একমাত্র যা কিছু হয় আল্লাহ তাআলার জন্যই হয়। আল্লাহ তাআলার উপরে আস্থা এবং ভরসা রাখতে হবে।
হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফিরাউন ধা করলো, নদীর কূলে যখন চলে গেল, এবার ফিরাউনের দল বলে কি ব্যাপার মূসা, এখন কিভাবে পার হবা, তোমার আল্লাহ কোথায়? কয় আমার আল্লাহ উপরে আছে, আমার আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। বলে ঠিক আছে তোমার আল্লাহকে বলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও মালিক এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলে, মূসা এই পানির উপর লাঠি দিয়ে বাড়ি দাও। সুবহানাল্লাহ। বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা তৈরি হয়ে যায়। মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে ওই নদী পার হয়ে যায়। যখন ফিরাউনের দলবল কাছে চলে আসে, আবার রাস্তা হারিয়ে যায়। ফিরাউনের দলবল রাস্তা মনে করে ওই ঝাঁপ দেয়ার নদীর ভিতরে পড়ে সব হাবুডুবু খেয়ে মারা যায়। মূসা আলাইহিস সালাম আস্থা রাখছে কার উপর? আল্লাহ তাআলার উপর। মুহতারাম হাজিরিন, আস্থা রাখতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আমার যে জমি জাতি আছে, চাষবাস করতেছি, আল্লাহ তাআলা যদি ভালো ফসল না দেয়, আমার আপনার কোনো ক্ষমতা আছে? আমরা আলু লাগাই, পেঁয়াজ লাগাই, পাট লাগাই, আল্লাহ তাআলা যদি ভালো ফসল দেয় তাহলেই আমরা ঘরে আনতে পারবো। আর আল্লাহ তাআলা যদি ভালো ফসল না দেয় তাহলে কিন্তু ঘরে আনা যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা এবং আস্থা রাখতে হবে আল্লাহ তাআলার উপর। যা কিছু হয় আল্লাহ তাআলার থেকেই হয়। ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ, আবার নিঃসন্তান বানানোর মালিক আমার আল্লাহ। ঠিক কিনা? অনেকে মেয়ে চেয়ে পাইতেছে না, ছেলেই হচ্ছে। আবার অনেকে ছেলে তালাশ করে পাইতেছে না, তার মেয়েই হচ্ছে। আবার কারো ছেলে মেয়ে কিছুই হচ্ছে না। একমাত্র এগুলোর মালিককে আল্লাহ। আল্লাহ তাআলাকে যদি অন্তর থেকে ডাক দেয়া যায়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। একজন কামার যদি যুগের শ্রেষ্ঠ ওলির চাইতে বড় জান্নাত পাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? মুহতারাম হাজিরিন, 3 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে। 4 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নম্বর গুণ হলো নামাজ পড়তে হবে, যেটা আমরা পড়ি না। ফজরের সময় শয়তান এসে হাত পা উঠবে, কনকনা শীত, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, লেপ গায়ে দিয়ে শুয়ে আছে, এই ঠান্ডার মধ্যে আমরা উঠি না। অথচ আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আহকাম রয়েছে যে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। ওই কামার কিন্তু শীতের ভিতরে শুয়ে থাকে নাই, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ফজরের নামাজে চলে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলাকে যদি পেতে হয় এই গুণগুলো আমাদের মধ্যে আনতে হবে। ঈমান ওয়ালা যদি হতে হয়, প্রকৃত মুমিন যদি হতে হয়, তাহলে এই গুণ কিন্তু আমাদের মধ্যে আনতে হবে। ঠিক কিনা? 4 নম্বর গুণ, নামাজ কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি যারা আছে, এদেরকে নামাজের তালিম দিতে হবে। আমরা যারা সূরা ফাতিহা পারি না, তাশাহুদ পারি না, দুরূদ শরীফ পারি না, এগুলো শিখতে হবে। নামাজ না শিখে যদি মৃত্যু বরণ করি, আমাদের কি অবস্থা হবে বলেন? 5 নম্বর গুণ হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, রিজিক বলতে শুধু ধান চাল নয়, আল্লাহ তাআলা যে জমি জাতি দিয়েছে, সম্পদ দিয়েছে, সন্তান দিয়েছে, যা কিছু খরচ করার মতো দিয়েছে, এগুলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এগুলো খরচ করতে হবে কোথায়? ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। মসজিদ, মাদ্রাসা, অসহায় দরিদ্র যারা রয়েছে তাদের পিছনে খরচ করতে হবে। সন্তানকে আল্লাহর রাস্তায় দিতে হবে, মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে, কোরআন হাদিসের আলোচনা শিক্ষার জন্য যে অর্থ লাগে তার পিছনে ব্যয় করতে হবে। এটা হলো 5 নম্বর গুণ। মুহতারাম হাজিরিন, এই 5টি গুণ যদি আমাদের মধ্যে আনা যায়, আমরা প্রকৃত মুমিন হব। আল্লাহ পাক বলেন তারপরে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই সমস্ত লোক হলো পরিকৃত মুমিন। লাহুম দারাজাত, দারাজাতুনের বহু বচন দারাজাত, আল্লাহ তাআলার নিকট রয়েছে তাদের জন্য উপরে কোন সুবহানাল্লাহ। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা।
লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলার দরবারে তাদের কাছে রয়েছে সম্মানিত রিজিক। মুহতারাম হাজিরিন, সম্মানিত রিজিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার ওয়াদা করেন, তাহলে আমাদের আর কিছু দরকার আছে? দুনিয়াতে আমরা এই রিজিকের জন্য এত দৌড়ঝাঁপ, কিন্তু 5টা গুণ যদি আমাদের মধ্যে আনতে পারি, আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্য সঠিকের উপর আছে, আর এদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার কাছে উপরৌকন দারাজাত, এবং এদের জন্য রয়েছে ক্ষমা, এবং এদের জন্য রয়েছে কি? সম্মানিত রিজিক।